আজকে দেখতে পাচ্ছেন ভেটকি মাছের মুড়ি ঘন্ট আমি তৈরি করব, কিন্তু এটাতে শুধু আমি কোনো চাল ভাজা দিয়ে করবো, শুধু আলু দিয়ে সুন্দর করে করবো। দেখুন মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে টুয়ে রেখেছি। এর মধ্যে আমি নুন দেবো, একটু হলুদ দিয়ে মাখাবো। মাখিয়ে কড়াইতে তেল দিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে আসবে। তারপর এর মধ্যে আমি আলুগুলো ছাড়বো। দেখুন মাছগুলো মাখা হয়ে গেছে। এরপর আস্তে আস্তে এই মাছগুলোকে ভেজে নিচ্ছি। ভাজার পরে এটাকে আমি তুলে নেব। ভাজতে ভাজতে এরপর এর সঙ্গে লাগবে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সঙ্গে লাগবে সাইড গরম। ভাজা হয়ে গেছে, ভাজাটা আমি তুলে নিচ্ছি। আবার কড়াইতে ওই তেলটা আবার একটু নতুন তেল দিলাম, দিয়ে আলুগুলো ছাড়ছি। আলুগুলো ভাজা ভাজা হয়ে আসবে। দেখুন এর মধ্যে একটু হলুদ অ্যাড করছি, অ্যাড করে এর মধ্যে একটু নুন দিলাম। নুন দিয়ে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে আলুগুলো একটু বেশ সুন্দর ভাজা হয়ে আসবে, লাল লাল হয়ে আসবে। হওয়ার পরে দেখুন পেঁয়াজ কুচি করেছি, লঙ্কা কুচি, আদা কুচি, টমেটো কুচি, রসুন কুচি সব করে রেখেছি। এগুলোকে আমি মিক্সড করবো। আপনারা এটা শিলনোড়াতে বেটেও নিতে পারেন বা মিক্সিও করে নিতে পারেন। আমি এটাকে মিক্সি করে নেব। দেখুন আমি এগুলোকে মিক্সি করছি। এগুলো আমি দেখুন এটা মিক্সির মধ্যে দেওয়া হচ্ছে। এরপর এটাকে আমি মিক্সি করব। মিক্সি করার পর মশলাটা আমি মাছের ওপরে দেবো রান্নার সময়। এই দেখুন একেবারে আদা দিলাম, প্রথমে টমেটো দিলাম, রসুন আদা দিলাম। এবার দেখুন আমি আদাগুলো দিচ্ছি, লঙ্কা দিলাম, পেঁয়াজ দিলাম, একটু জল অ্যাড করলাম, করে এটাকে আমি আবার মিক্সি করে নিচ্ছি। মিক্সিটা করার সময় দেখুন এইভাবে আমি মিক্সি করছি। মিক্সিটা হয়ে আসার পরে এবার কড়াইতে তেলটাও গরম হয়ে আসবে। তেলটা গরম হওয়ার পরে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা ভাজা আস্তে আস্তে আমি তুলে দিচ্ছি। কড়াই ভাজা হওয়ার পর আবার কড়াইতে তেল দেওয়া হচ্ছে। তেল দেওয়ার পর এই মশলাটা হয়ে গেছে, মশলাটা আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে মশলাটা খুব নাড়াচাড়া করতে হবে, বেশ কষা কষা হয়ে আসবে, লাল লাল আসবে। হলুদের গুঁড়ো দিলাম, এরপর লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে জিরের গুঁড়ো দিলাম। এবার জিরের গুঁড়ো অ্যাড করবো। জিরের গুঁড়ো অ্যাড করে দেখুন রঙটা কত সুন্দর হয়ে আসছে। এবার নাড়াচাড়া করতে করতে যখন মশলাটা খুব কষাই হয়ে আসবে, এবার একটু হালকা করে একটু চিনি দেবে, যাতে একটু ব্যালেন্সিং জন্য। এই নাড়াচাড়া করতে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে এবার এটাকে ভালো বেশ মাখা মাখা এসছে। অল্প জল পরিমাণে দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। দিয়ে যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি মাথাগুলোর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন এই মাথাগুলো দিয়ে দিলাম। মাথাগুলো দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে এখন একটু অল্প করে জল দিতে হবে, দিয়ে সিদ্ধ হয়ে আসবে। তারপরে আমি এর মধ্যে একটু শাহি গরম মশলা দেবো। এটা দেখুন এই যে অল্প করে জল দিচ্ছি, বেশি জল দেবেন না, খাবারটা অন্যরকম হয়ে যাবে। ব্যাস এই যে দিচ্ছি। এবার হয়ে আসবে। হয়ে আসার পর দেখুন শাহি গরম মশলা দেবো। এর মধ্যে আমি চিনি দেবো বলেছিলাম, দেখুন আমি একটু চিনি দিলাম। এর মধ্যে একটু ঘি অ্যাড করলাম। ঘি অ্যাড করার পর একটু শাহি গরম মশলা দিলাম। তৈরি হয়ে গেল ভেটকি মাছের মাথার মুড়ি ঘন্ট। দেখুন কত সুন্দর হচ্ছে, খেতে খুব ভালো হবে, খুব টেস্টি হবে।